নজর রাখবো পরবর্তী সংবাদে। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের উদ্যোগে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অবশ্য গোর্খাবস্তি স্থিত প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের কার্যালয়ে এই রক্তদান শিবিরের আয়োজন, যেখানে স্বেচ্ছায় অনেকেই রক্তদান করেছেন। পাশাপাশি আজকে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি হিসেবে মন্ত্রী সুধাংশু দাস থেকে শুরু করে বিশিষ্ট অতিথিরা রয়েছেন। তবে গোটা বিষয়কে কেন্দ্র করে মন্ত্রী সুধাংশু দাস আজকে কি বক্তব্য রাখলেন শুনুন। তাদের সবাইকে নিয়ে আমরা একটা ভলেন্টারি ব্লাড ডোনেশন ক্যাম্প করতে চাই, কারণ আমাদের রাজ্যে প্রত্যেক দিন ব্লাডের প্রয়োজন রয়েছে এবং আমরা সবাই জানি যে ব্লাড আমরা ম্যানুফ্যাকচার করতে পারি না বা প্রডিউস করতে পারি না, একটা ট্রান্সফিউশনের মাধ্যমে এটা করতে হয়। একজন যদি ব্লাড ডোনেট করে তবেই আমরা আরেকজনকে বাঁচাতে পারি। তো এই মহৎ উদ্যোগ আমাদের নিতে হবে সবাইকে। তো আমি বিশেষ করে প্রাণী সম্পদ বিকাশ দপ্তরে আমাদের সেক্রেটারি, ডাইরেক্টর এবং অন্যান্য যারা আধিকারিক রয়েছেন সবাইকে অন্তর থেকে ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি এই মহৎ উদ্যোগ গ্রহণ করার জন্য। তার পাশাপাশি আজকের দিনে আমাদের ডিপার্টমেন্টের পক্ষ থেকে প্রায় 100 জনেরও বেশি এখানে ব্লাড ডোনেশন করবেন। ইতিমধ্যে 43 জন ব্লাড ডোনেট করেছেন, আরো বাকিরা করবেন, তারা সাবসিকুয়েন্টলি যাবেন এবং তারা ব্লাড ডোনেট করবেন। তো যারা আজকে রক্ত দিয়েছেন তাদেরকেও আমি হৃদয় থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি তাদের এই মহৎ কাজের জন্য। তারা যেভাবে এগিয়ে এসেছেন অন্যের সাহায্যে বা মানুষকে বাঁচানোর স্বার্থে, এটা একটা গ্রেট ইনিশিয়েটিভ। তার জন্য আমি সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমি আপনাদের মাধ্যমে সবাইকে আহ্বান জানাবো যে রক্তদান একটা মহৎ দান। এই কাজে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে। রক্তদানের মাধ্যমে আমরা অন্যকে বাঁচাতে পারি। তো এই যে শুভ কাজ, এটাতে যাতে সবাই অংশগ্রহণ করে, এটাই আমি প্রত্যাশা করি। এই সময়ে আপনারা শুনলেন মন্ত্রী সুধাংশু দাসের বক্তব্য। অবশ্য আজকের এই রক্তদান শিবিরে শতাধিক মানুষ স্বেচ্ছায় রক্তদান করেছেন বলেও কার্যত মন্ত্রী সুধাংশু দাস জানিয়েছেন, এবং সেই সঙ্গে আগামী দিনে প্রত্যেকেই যেন এই রক্তদানের মতো মহৎ দানে অংশগ্রহণ করেন তার আহ্বান আজকে মন্ত্রী সুধাংশু দাসের নিজ বক্তব্যের মাধ্যমে তুলে ধরেছেন। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।